হ্যালো ভিউয়ার্স, আমি আজ বানাবো মাছ দিয়ে আলু আর কাঁকরোল পাতলা ঝোল। ভাত করলা, আলু কেটে নিয়েছি, ভাত করলা আর একটা গোটা পেঁয়াজ আরও মরিচ। আমি পেঁয়াজটা খুব ইউজ করি, কেন কি আমরা মশলা কম খাই, তাই পেঁয়াজটা বেশি করে দিই। এখন আলুগুলো ভেজে নেবো। আলু আর ভাত করলা মাছের তেলের মধ্যে। মাছের তেল ভাজা হয়ে গেছে, মাছের তেলগুলো আছে, আমি মাছের তেলগুলোর মধ্যে আলু আর ভাত করলা ভাজবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমার লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এখানে হলুদ মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা আন্দাজ মতো যতটুকু ঝাল খান, ধনে গুঁড়া, আর আমি একটু জিরাটা বেশি দিই। ধনে 50%, জিরার থেকে। আবার এগুলো ভেজে ভেজে মশলাগুলো কষিয়ে ফেলে আমাদের মগ বড়ুয়ারা কষায়, খুব মিক্স করে ভালো করে কষায়, কষিয়ে কষিয়ে সবজিটা বানায় কম আছে। আমি এখন এগুলো পেঁয়াজগুলো দিয়ে আর ছোটো করে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি আঁচ একদম ছোটো করে রেখেছি। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো আপনারা বুঝে মশলাগুলো হয়ে গেলে, আর আপনারা চাইলে মশলা কষানোর সময় জলও দিতে পারেন। আমি জল দিয়ে কষাই না, ছোটো করে আঁচ কষাই, কেন কি ছোটো করে আঁচ দিয়ে থাকলে সবজির থেকে ভিতরে জলগুলো বের হয়, সেই জলগুলো দিয়েই কষানো হয়ে গেলে ভালো হয়। আমি এখন বয়েল জল ছিল আমার কাছে, বয়েল জলগুলো ঢেলে দেব। মগ বড়ুয়ারা আমরা সাধারণত ঝোল তরকারি বেশি খাই, অন্যদের মতন কষা বা কম গ্রেভি সবজিটা আমরা কম খাই, আমরা ঝোলটা বেশি খাই। আর যে কোনো সবজিতে ঝোলটা বেশি দিই, ঝোল দিয়ে খাই মগ বড়ুয়ারা। পরে বয়েল হয়ে গেলে জলটা আবার ভালো করে সবজিগুলো মিক্স হয়ে গেলে মাছগুলো ঢেলে দেবে। আমার জল আমি গরম জলে দিয়েছিলাম, তাই সবজিগুলো ফুটে গেছে, প্রায় আলুগুলো হয়ে গেছে। আমি এখন মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিয়ে আঁচটা ছোট করে দেব। ছোট করে, যদি আপনাদের টাইম থাকে হাতে, ছোট করে রান্নাটা করে দেখবেন, তার স্বাদটাই অন্যরকম। হয়ে গেছে আমার, এখন ছোট করে রেখে দেব 15-20 মিনিট।